দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার মালদায় ভোট প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিভিন্ন ইস্যুতে তুলোধনা করলেন তৃণমূল ও বিজেপিকে। রাজনৈতিক মহলে মালদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। এবার সেই গড় রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি মালদা দক্ষিণ থেকে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। বৃহস্পতিবার তার সমর্থনেই মালদায় ভোট প্রচারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বৈষ্ণবনগরের জয়নপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন। সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান আব্দুল সাত্তার, জেলা কংগ্রেস সভাপতি আবু হাসান খান চৌধুরী, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ আরও অনেকেই। এদিনের সভায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেই ভিড়ে ঠাসা মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রদেশ কংগ্রেস সভাপতি বিভিন্ন ইস্যুতে বিজেপি তৃণমূলের কড়া সমালোচনা করেন এবং ভোট ভাগাভাগি না করে সকলকে একাট্টা হয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। বিজেপি পার্টিটার নাম হয়ে গেছে ওয়াশিং মেশিন। যত অপরাধী করুন বিজেপি পার্টিতে ঢুকলেই সে ফর্সা হয়ে বেরিয়ে যাবে। এই বাংলাতে যত অপরাধ করুন খালি তৃণমূল করতে হবে, আপনি রাতারাতি রাজা মহারাজা হয়ে যাবে, সব ফর্সা হয়ে যাবে। আর বাকি যারা কংগ্রেস করে তারা সব অপরাধী, তাদেরকে মিথ্যা কেসে জেল কাটতে হবে, গাঁজার কেস খেতে হবে, অত্যাচার সহ্য করতে হবে, তাদের লাঞ্ছনা সহ্য করতে হবে, তাদের ঘরের টাকা কেড়ে নেবে, তাদের পাওনা দেবে না, 100 দিনের কাজ কেড়ে নেবে। এই হচ্ছে তৃণমূল। তাই মোদী দিদির মধ্যে ফারাক কোথাও কিছু নেই। একটা যদি ভোজলিয়াম হয় আরেকটা না ল্যাংড়া, ফারাক কিছু নেই। তাই মোদী দিদি সমান সমান, একে এক দুজে কে লিয়ে দিদি আর মোদী এক দুজে কে লিয়ে, জেনে রাখবেন। তাই সময় এসেছে প্রতিবাদ করবার। তাই এই এলাকার মানুষ, আমি ঠিক নিশ্চিত আপনারা ঈশাকে ভোট দেবেন। গতবার এখানে ডালুবাবুকে বিপদে ফেলে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদে যে ঢুকেছে ডালুবাবুকে টেনে হিঁচড়ে আমরা জিতিয়ে এমপি বানিয়েছি। এবার উল্টো হবে, এবার যেন উল্টো হয়। মুর্শিদাবাদ তো আছেই হাতের পাঞ্জা, কোন মামুর ক্ষমতা নাই ফারাক্কা শামসেরগঞ্জে ঈশাকে হারানো, কোন মামুর ক্ষমতা নাই। ধরলেন আপনারা মুর্শিদাবাদে ফারাক্কা শামসেরগঞ্জে ঈশা জিতে বসে আছে। মালদায় আমরা দেখতে চাই লিড। এখান থেকে এত পরিমাণ ঈশাকে লিড দেন যাতে ঈশার আর মুর্শিদাবাদের ফারাক্কা শামসেরগঞ্জের প্রয়োজন না হয়। আমি চাই এটা। বরকত গনি খান চৌধুরীর জেলায় আমি দাবি করব, আমার হক আছে দাবি করার। সারা মালদার জন্য বরকত গনি খান চৌধুরী সারাটা জীবন তিনি দান করেছেন, সারাটা জীবন তিনি মেহনত করেছেন এই মালদার জন্য। তাই মালদার মানুষের কাছে আমার হক আছে, আমার দাবি আছে, আমার আবেদন আছে, আমার অনুরোধ আছে যে ঈশাকে আপনারা দোয়া করুন, দয়া করুন। মালদা মুর্শিদাবাদে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে তৃণমূল। বৃহস্পতিবার মালদা এসে তৃণমূলের বিরুদ্ধে এমনটা অভিযোগ তুলে সুর চড়ালেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি মালদায় এসে বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থ সারথী ঘোষকে পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ও ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে সুর চড়ান এবং বিজেপির ঘোষিত নীতির কথা তুলে ধরেন। মালদা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে সেটা হচ্ছে একদম ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি, রাম ভক্তদের বিরুদ্ধে রাজনীতি। ওপার বাংলার মানুষ যদি এপার বাংলায় আসেন হিন্দু জাতের সর্বস্ব ত্যাগ করে তাদের নাগরিকত্ব দেবার বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রকাশ্যে কথাটা বলুন। উনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন, এই ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের কাছে 70% 30% ভাগ করার হুমায়ুন কবিরের মতো লোকজনের জন্য নয়। তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন যে আমি পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার বিরোধী। সরাসরি সহজভাবে কথা বলুন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনেছে, তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে এবং দীর্ঘদিন তাদের কাজকর্ম দেখে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। আমাদের অবস্থান তো স্পষ্ট। আমরা চাই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষ স্বনির্ভর হোক, আমরা চাই মানুষ নিজে আর্ন করুক। আমাদের মূল লক্ষ্য মানুষকে এবং মহিলাদের স্বনির্ভর করা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিল্পক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করা।
পশ্চিমবঙ্গকে বিনিয়োগের একটা কেন্দ্র বানানো, পশ্চিমবঙ্গে যেভাবে শিল্প একটার পর একটা শিল্প ছেড়ে চলে যাচ্ছে সেটা থেকে রক্ষা করা। বুধবার রাতে সুজাপুর বিধানসভা এলাকায় প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। তার সমর্থনে জোরদার ভোট প্রচার করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ি। এদিন তিনি সহ অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্ব মিলে সুজাপুর এলাকায় রোড শো ও নির্বাচনী সভা করেন। সেই সভায় বিভিন্ন ইস্যুতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেসের সর্বভারতীয় নেতা ইমরান প্রতাপগড়ি। সেই সঙ্গে তিনি দক্ষিণ মালদায় ঈসা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। हिंदुस्तान के किसी भी हिस्से में जाइए, अगर मालदा का जिक्र आता है तो सबसे पहले जिस शख्सियत का जिक्र आता है उनका नाम मरहूम गनी खान चौधरी है। ये मालदा वालों, आपकी ताकत है कि यहाँ प्राइम मिनिस्टर भी आ रहा है, यहाँ चीफ मिनिस्टर भी आ रही है, सबको आना पड़ रहा है। क्यों? क्योंकि पिछले 40-45 साल से आपने अपने गढ़ को बचा के रखा है, तब आपके बीच में आकर के सबको घुटने टेकने पड़ रहे हैं। मालदा वालों, ये इलेक्शन बहुत अहम इलेक्शन है और मालदा साउथ में आपको एक बात समझनी पड़ेगी, लड़ाई सीधे कांग्रेस और भाजपा के बीच में है। अगर कोई तीसरा आके कह रहा है कि हमें वोट दो, तो बस समझ लो कि वो भाजपा को फायदा पहुंचाना चाहता है। जोड़ा फूल पे वोट दो या फूल पे वोट दो, बात एक ही है। इसलिए सिर्फ और सिर्फ हाथ का पंजा। ईशा खान चौधरी आपके अपने जाने पहचाने और 2 पीढ़ियों से जाने पहचाने, एक दिन से नहीं। अब उस विरासत को बचाने का वक्त आ गया है जिसका ख्वाब कभी गनी खान चौधरी साहब ने देखा था। मालदा के चप्पे चप्पे पर गनी खान चौधरी की छाप दिखाई देगी। हमें अपने बुजुर्गों की निशानी बचानी है, हमें उनकी विरासत बचानी है, हिंदुस्तान का आईन बचाना है, जमहूरियत बचानी है। सड़क पर जन सैलाब खड़ा है चारों तरफ, जो ये कह रहा है कि ईशा खान चौधरी को दिया गया एक वोट सिर्फ इनको नहीं मिलेगा, मोहब्बत के उस मसीहा को मिलेगा जिसका नाम राहुल गांधी है, सोनिया गांधी को मिलेगा, प्रियंका गांधी को मिलेगा, मल्लिकार्जुन खड़गे को